জানালা খুলে দাও এবার, মনোমিতা তোমার আমার সবার মনেরই কথা বলে, ভালোবাসা জাগায় সবার হৃদয়ে, মনোমিতা তোমার। জীবনের মানে খুঁজতে গিয়ে ক্লান্ত শিথিল শরীর আমার, মনের অদম্য ইচ্ছা শক্তি বাড়িয়ে দেবে আশার আলো জেতা। আমি সোমা রায়। আমার জীবন সম্পর্কে, আমার জীবনের স্ট্রাগল সম্পর্কে আমি কিছু বলতে চাই। আমার খুব অল্প বয়সে আমার বাবা মা খুবই কনজারভেটিভ ফ্যামিলি, যেগুলো আগেকার দিনে দেখা যেত, শোনা যেত, আমরা সিনেমায় দেখেছি, বইতে পড়েছি, ঠিক হুবহু সেই জীবন ছিল আমার। কিন্তু আমি সেই জীবনটা চাইনি। আমি চেয়েছিলাম উচ্চশিক্ষিত হয়ে মানুষের সেবা করব, আত্মের সেবা করব, কিন্তু হলো না কারণ ওই যে বললাম, আমার বিয়ে হয়ে গেল আর শুরু হলো আমার জীবনের স্ট্রাগল লাইফ। কারণ আমাকে পায় বিভিন্ন রকমের বেরি দিয়ে 30 বছর ধরে ঘরে বন্দি করে রেখেছিল। আমার জীবন ছিল খালি কাজ কাজ কাজ, সংসারের কাজ, বাইরের কাজ, এই কাজ সে কাজ, এই করে খালি সংসারের ঘানি টানা। আমার নিজস্ব বলে কিছু ছিল না। আমি যে ভালো গান শিখতে চেয়েছিলাম, আবৃত্তি শিখতে চেয়েছিলাম, সেলাই শিখতে চেয়েছিলাম, পড়াশোনা করতে চেয়েছিলাম, সেগুলো আমার সব শেষ হয়ে গেল। কিন্তু এখন আমি সেই জীবন থেকে বেরিয়ে এসেছি আমার এক খুব ভালো বন্ধুর হাত ধরে। সে আমাকে কয়েক বছর হলো আমাকে সেই জঘন্য জায়গা থেকে বের করে নিয়ে এসে মুক্ত আকাশের নিচে দাঁড় করিয়েছে। আমি এখন মুক্ত বিহঙ্গ। আমি এখন পাখা মেলে যেখানে ইচ্ছে উঠতে পারি। এখন আমি নিজের সমস্ত শখ আহ্লাদ মিটাতে পারছি। আমি আমার ইচ্ছে মতন আমি মানুষকে সাহায্য করতে পারছি, কেন আমি একটা ছোট কাজেও ঢুকেছি এখন। আর তার সাথে আমি গান করছি, আবৃত্তি করছি। আর আমার যেটা খুব শখ, মানে সব থেকে বড় শখ, সেটা ছিল আমার রান্না। সেই রান্নার জগতে আমি ঢুকে পড়েছি। আমি বিভিন্ন জায়গায় কম্পিটিশনে যাচ্ছি, প্রাইজ পাচ্ছি এবং বিভিন্ন ভালো সেবামূলক কাজ করছি, বিভিন্ন ভালো ভালো কাজে যুক্ত হয়েছি। এই নিয়ে এখন যে অন্ধকার অতীত ছিল, যে বাজে অতীত ছিল, সেই অতীত অনেকটাই মুছে ফেলতে পেরেছি আমার বন্ধুর সাহায্যে। এবং আমি এখন অনেক ভালো আছি এবং আগামী দিনেও যাতে আমি আরো ভালোভাবে বেঁচে থাকতে পারি এবং বাকিরাও যাতে আমার মতন যাদের জীবন ছিল তারা যেন আমার মতনই ভালো থাকে বা ভালো থাকতে চায়, তাদেরকে আমি সেইভাবেই তাদেরকে প্রেরণা যোগাচ্ছি। এইভাবেই আমি এগিয়ে যাচ্ছি। নমস্কার। নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমি চলে এসেছি মনোমিতা অনুষ্ঠানে। আজকে আমার সাথে রয়েছে সুরঞ্জনাদি। সুরঞ্জনাদির কাছ থেকে জেনে নেব যে এই যে ডিপ্রেশন কম বেশি এখন আমাদের সবার মধ্যেই উপস্থিত, তো সেই সম্পর্কে আমাদের সুরঞ্জনাদি কি জানাবে বা আমাদের মিতাদের সাথে সুরঞ্জনাদি কিভাবে সেই জিনিসটাকে শেয়ার করছে আমরা জেনে নেব। নমস্কার সুরঞ্জনাদি। তো আজকে আমাদের যেটা রয়েছে ডিপ্রেশন, এই ডিপ্রেশনটা তুমি দেখছো কম বেশি ছোট বড় সকলের মধ্যে রয়েছে। তো এই সম্পর্কে দিদি তুমি আমার মিতাদের সাথে কিছু একটু আলোচনা করো, তাদেরকে কিছু একটুখানি টিপস দাও। তো ডিপ্রেশন জিনিসটা এমন আজকের দিনে এটা ছোট থেকে বয়স্ক মানে সবার মধ্যেই দেখা যায়। তো এইবার আমরা যেটা নিয়ে আলোচনা করব আজকে, আমার মনে হয় বেটার আমরা বয়স্ক মানুষদের অনেক সময় ডিপ্রেশন হয়ে থাকে, তো সেই ব্যাপারটা নিয়ে আজকে যদি আমরা আলোচনা করি তো সেটা বোধহয় বেটার হবে। অনেক সময় কি হয়, বয়স্ক মানুষ যাদের একটু বয়স হয়ে গেছে তো তাদের হয়তো ডিপ্রেশনের কিছু কিছু কারণ থাকে। আমি কারণগুলো আগে একটুখানি বলছি। সেটা হচ্ছে যে ছেলে বা ছেলের বউ বা মেয়ে, জামাই মেয়ের হয়তো বিয়ে হয়ে গেছে বা ছেলে হয়তো চাকরি নিয়ে চলে গেছে, তো মেয়েও কাছে থাকে না। তো এইরকম ক্ষেত্রে তখন বাবা মারা খুব একলা হয়ে পড়ে, মানে খুব একটা লোনলিনেস এরকম একটা ফিল হতে থাকে এবং নানান রকম সাইকোলজিক্যাল প্রবলেম হতে থাকে, মানে আর যেগুলো আলটিমেটলি গিয়ে দাঁড়ায় হচ্ছে ডিপ্রেশনে। তো আমি বোধহয় ঠিকই বললাম একদম। কারণ কেন বলতো, এখানটা থেকে কি হয়, ওনাদের চিন্তা ভাবনাটা হয় যে আজকে আমাদের যখন এই বয়সে এসে আমরা পৌঁছেছি, আজকে আমাদের সন্তানেরা তারা বহু দূরে,
হয়তো কোনো একটা মুহূর্ত আমাদের যখন তাদের খুব দরকার তাদের কাছে পাচ্ছি না। তো সেই জায়গাটা থেকেও আমার মনে হয় না তাদের মধ্যে অনেকটা ডিপ্রেশনের সৃষ্টি হয়। আমি যেটা বলবো যে আমি মানছি ভীষণ ব্যস্ত, সারা সপ্তাহ ব্যস্ত, কিন্তু উইকেন্ডেও কি টাইম দেওয়া যায় না বাবা মাকে? কিছু না, সারা সপ্তাহ খুবই ব্যস্ততা, এন্ড অফ দ্য ডেতে ফিরে ডিনার টেবিলে বসে কি একসাথে খাওয়া যায় না বাবা মার সাথে? হ্যাঁ, সেটুকু তো করা যেতেই পারে, কোয়ালিটি টাইম যেটা তুমি হ্যাঁ। বলতে চাইছো। হ্যাঁ, খুব বেশি টাইম দিতেও বলছি না, একসাথে একটু খাওয়া, একটু হেসে দুটো কথা বলা, তাহলেও তো বাবা মার মনটা, বয়স্ক বাবা মার মনটা ভালো হয়ে যায়। তারাও একটু খুশি হলেন যে হ্যাঁ ছেলে বা মেয়ে ফিরে এসে অ্যাটলিস্ট ডিনার টেবিলে একসাথে খাচ্ছে বা দুটো কথা বলছে, বা উইকেন্ডে বাবা মাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, এইটুকু ছোট ছোট খুশি যেগুলো আমরা দিতেই পারি। এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি, ছোট ছোট খুশি। এই বাবা মাদের তো চাহিদা খুব একটা বেশি কিছু থাকে না, তো একটু যদি ছেলে বা মেয়ে তাদেরকে সময় দেয় বা তাদের সাথে দুটো হেসে কথা বলে, তাহলেই বোধহয় বয়স্ক মানুষদের এই ডিপ্রেশন বা অ্যাংজাইটি, তাদেরও তো অতিরিক্ত ভালোবাসা ছেলে মেয়ের প্রতি, অ্যাংজাইটিটা সেই জায়গা থেকে তৈরি হয় যে তারা তো কথা বলছে না, সেইভাবে সময় দিতে পারছে না, ওরা কি ভালো আছে লাইফে না ওরা কি ঠিক নেই, আমরা তো সেটা জানতেও পারছি না, বুঝতেও পারছি না। কিন্তু সারাদিনে যদি একটু আমরা খোঁজও নিতে পারি ন্যূনতম যে তারা কি করছেন বা খাওয়া দাওয়াটা ঠিক সময় করেছেন কিনা, এতটুকু তো আমরা করতেই পারি। একদম, সেগুলো এতটুকু তো করলেই হয় যে বাবা মাকে যদি একটু সময় দেওয়া যায়, অ্যাটলিস্ট বাবা মাকে এটা এশিওর করানো যে তারা ভালো আছে, তাহলে সেক্ষেত্রে বাবা মার এই যে চিন্তাটা বা অ্যাংজাইটি সেটা তো তৈরি হয় না, সেক্ষেত্রে ডিপ্রেশনের জায়গাটাও অনেকটা কমে গেছে। তাই এই ছোট ছোট জিনিসগুলো যদি বাবা মার জন্য, ছেলে বা মেয়ে যারা হয়তো অনেক দূরে থাকে, এই ব্যাপারটা করে উঠতে পারছে না, তারা যদি অ্যাটলিস্ট উইকেন্ডে বা সপ্তাহের মাঝে একটা করে ফোন করে, বা কেমন আছো বাবা মা, তোমরা ঠিক করে খাচ্ছ কিনা, ঠিক মতো প্রবলেম হলে ডাক্তার দেখাচ্ছ কিনা, এইগুলো মানে দূরে থেকেও আমি তোমার পাশে আছি, সাথে আছি, এই ফিলটা যদি করাতে পারে, তাহলেও কিন্তু বয়স্ক মানুষগুলো অনেক ভালো থাকতে পারে। এসে গেছে আমাদের দিব্যশ্রী এই ডিপ্রেশনের উপর। দিব্যশ্রীর কি বক্তব্য, ওর কি রেমেডি জেনে নেব ওর কাছ থেকে। নমস্কার মিতারা, আপনাদের সাথে উপস্থিত হয়ে, আপনাদের সামনে উপস্থিত হয়ে আমরা খুবই খুশি। আর অলরেডি বেশ কিছু ভিডিওস আসছে আমাদের কাছে, এবং সেগুলো কিন্তু অনেকেরই ডিপ্রেশন নিয়ে। ডিপ্রেশনের তো বিভিন্ন রকম রূপ দেখা যায়, যেমন পড়াশোনার প্রবলেম ডিপ্রেশন, টাকা পয়সা নেই ডিপ্রেশন, ঝামেলাঝাটি, বাড়িতে ঝগড়াঝাটি হচ্ছে ডিপ্রেশন, চাকরি নেই ডিপ্রেশন, বা নানা দিকে বাড়ির লোকেদের সাথে মানসিক অশান্তিতে ডিপ্রেশন, অশান্তি হলেই ডিপ্রেশন। ডিপ্রেশন আমি দেখেছি এটা মেন্টাল ইলনেস। তো এই ইলনেস এটাও তো একটা রোগ। তো এটাকে আমরা যখন ওভারকাম করব, তখন অবশ্যই আপনারা চাইলে কিছু কাউন্সেলিং যারা করেন সাইকিয়াট্রিস্টরা, তাদের সহযোগিতা নিতে পারেন। কিন্তু এটা আপনারা কখনোই ভাববেন না যে কেন কাউন্সেলিং করবো, আমরা কি পাগল? একদমই নয়। অনেক সময় কি হয়, আমরা না নিজেদের কথাকে বোঝাতে পারি না, তখন তাদের শরণাপন্ন হলে তারা আমাদের প্রবলেমটাকে অনেক ইজি করে দেয়। প্রবলেম নিয়ে ভাবলে কিন্তু প্রবলেমের সলিউশন হবে না। প্রবলেম সবার আছে, কিভাবে প্রবলেমটা ওভারকাম করব আমরা সেটাই দেখছি। তো আমি আমার দিক থেকে যেটা বলবো, যে আমি তো বাস্তু নিয়েও কাজ করি, আমি ট্যারট রিডিং করি, বাস্তু রিডিং করি, তারপর হোম যজ্ঞ করি, মেডিটেশন করি। তো আমি আপনাদের বলবো প্রত্যেকেরই যে কোনো প্রবলেম, আজকে না হয় আমরা ডিপ্রেশন নিয়ে কাজ করছি, তো যে কোনো সমস্যার জন্য মেডিটেশন একটা কিন্তু অব্যর্থ ওষুধ। মেডিটেশন হলে কি হবে বলুন তো, আপনার পেশেন্সটা আপনার বাড়বে। যেই মুহূর্তে পেশেন্স বাড়বে, আপনি রুট প্রবলেমে পৌঁছবেন, যে আমার কোথা থেকে প্রবলেমটা আসছে। আমার ডিপ্রেশনটা আসার পেছনে আমি যার উপর রেগে গিয়ে যার জন্য ডিপ্রেশন হচ্ছে সেটা দায়ী, নাকি আমার মধ্যেই কোনো নেগেটিভিটিস আছে। তো সেই জন্য আমাদের মেডিটেশন সবার জন্য কিন্তু জরুরি। মেডিটেশন মানে শান্ত থাকুন, নিজের মধ্যে থাকুন, নাম্বার 1। নাম্বার 2, ডিপ্রেশনের বিভিন্ন কারণে আমি দেখেছি, আমি তো অনেক জায়গায় বাস্তু করি, দেখেছি বাস্তুগত অনেক প্রবলেম থাকে ডিপ্রেশনের জন্য। ভুল জায়গায় টয়লেট, ভুল জায়গায় মানুষ শুচ্ছে, হ্যাঁ, তো এই জন্য হয়। তবে একটা টিপস আপনাদের দেবো, বাড়ির মধ্যে কোনো আর্চিং রাখবেন না। বাড়ির মধ্যে আমরা দেখেছিলাম আর্চিং থাকে, এরকম একটা আর্চিং, অনেকের আর্চিং থাকে ডাইনিং রুম আর কিচেন, ওপেন কিচেন হয়, ওখানে এরকম আর্চিং, বা দরজার আর্চিং, জানলা আর্চিং। আর্চিংটাকে যতটা পারবেন এখন ফ্ল্যাটেন করে দিন, স্কোয়ার করে দিন, ঠিক আছে? এটা একটা বাস্তু টিপস বললাম। এবার আমি জানি না এক একজনের তো এক এক রকম কারণে ডিপ্রেশন হয়, তবে জেনারেলি আমি বলছি ডিপ্রেশন হলে মানুষ ভুল ডিসিশন নেয়। সেই জন্য সাউথের দিকে, বাড়ির সাউথের দিকে জল রাখবেন না, কুকুরকে খাওয়ান,
অনেকে কুকুর ভয় পায়, সেক্ষেত্রে আপনি দূরে খাবার, রাস্তায় দূরে খাবার রেখে দিন, তাহলেও হবে। কুকুরদের খাওয়ান। আর আরেকটা আপনাদের টিপস দেব, সেটা হচ্ছে একটা তেজপাতার ওপরে কিছুটা হলুদ গুঁড়ো নিলেও হতে পারে, ও হলুদ গুঁড়োটাকে একটু জলে মিক্স করে নেবেন, মিক্স করে তেজপাতার উপরে প্রলেপের মতো দিয়ে নেবেন। দিয়ে নিয়ে আমাদের যে খাগের কলম হয় না, সরস্বতী পুজোতে আমরা যে খাগের কলম ইউজ করি, খাগের কলম দিয়ে সেখানে পিস কথাটা লিখবেন, PEACE, পিস, এই কথাটা লিখে এটাকে একটা হলুদ কাপড়ে মুড়ে, এমনভাবে মুড়বেন যেন ওই হলুদ রংটা আপনার জামা কাপড় বিছানায় কোথাও না লাগে, সেই দায়িত্ব আপনার। হলুদ কাপড়ে মুড়ে, লাগলে সেটাকে একটা প্লাস্টিকে বেঁধে সেটা মাথার তলায় নিয়ে শোন। বেশ কিছুদিন পর ওটাকে আবার চেঞ্জ করে নেবেন, যখন দেখবেন যে ওটা অনেকটা শুকিয়ে গেছে, বাইরে হয়ে গেছে, আবার চেঞ্জ করে নেবেন। ওইটা রাখবেন, একটা মেন্টাল পিস, একটা শান্ত ভাব পাবেন। ঠিক আছে? তো আপাতত আমি এই টিপসগুলো একটা জেনারেল দিলাম, কারণ এই ছোট এপিসোডে অনেক টিপস দেওয়া যায় না। তো আমি কিছু টিপস দিলাম, সেটা ফলো করুন, দেখুন কিছু না কিছু আপনাদের পাশে থাকার তো চেষ্টা করছি, কিছু না কিছু রিলিফ নিশ্চয়ই। আপনাদের যাদের যা যা সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো, সেই প্রশ্নগুলো আমাদের কাছে লিখে পাঠান। অন স্ক্রিন একটা ফোন নাম্বার যাচ্ছে, এই ফোন নাম্বারে আপনার প্রশ্ন আপনি হোয়াটসঅ্যাপ করে পাঠান, আপনার নাম, লোকেশন দিয়ে। তো আপনার প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব আমাদের অন্যান্য পর্বগুলোতে। আপনারা যারা অলরেডি ভিডিওস পাঠাচ্ছেন আমাদের কাছে, কিন্তু অলরেডি অনেক সমস্যা নিয়ে এবং তার সমাধান নিয়ে অনেক ভিডিওস এসে গেছে এবং অনেক ভালোভাবে 2 মিনিটের মধ্যে আপনারা সেই ভিডিওগুলো করে পাঠিয়েছেন। সেই ভিডিওগুলোর মধ্যে যেটা সেরা হবে সেটা গিয়ে মাসের শেষে একটা পুরস্কার অবশ্যই করে পাবে। তো আজকে ধন্যবাদ জানাবো দীপশ্রীকে এত সুন্দর একটা রেমেডি দেওয়ার জন্য, আমাদের মিতাদেরকে ধন্যবাদ, আমাদের মিতাদের আমাদের সাথে থাকার জন্য, আমাদের সাথ দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী